10টা থেকে 10:30টার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব। ওখানে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে ব্রিফ করব। হ্যাঁ, তো আপনারা করছেন, আমি ভিপি প্রার্থী। হ্যাঁ প্রার্থীরা, প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা করছেন না, ঠিক করছেন। আমি নিজে, উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি। আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসবো, দেখবো। এখন স্টুডেন্টরা এখানে আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম এটুকু তো বলা, এরকম বিনিময় স্বাভাবিক ব্যাপার, এরকম অস্বাভাবিক বিষয় না। তো আপনাদের নিজের চোখে এটা দেখেছেন। জাস্ট অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়েছে। হ্যাঁ, ব্যালট নাম্বার এখানে ছিল। ব্যালট এখন ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা, ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে। আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্যান্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না। আপনারা নিজেরা দেখেছেন এগুলো। যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাঁড়িয়ে। এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র, সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না। জানি না, তারা বলছে এখানে নিষিদ্ধ। এখন ভিপিজিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই। এটা কোনো কথা হতে পারে? তো সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি। সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি, দ্যাটস অল। এই জন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা। আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসুক। এই